আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস, যিনি কিনা সর্বশেষ ম্যাচটা তো দুর্দান্ত ফুটবল খেললেন, তার ইনস্টাগ্রামের স্টোরিতে একটা অসাধারণ ছবি শেয়ার করেছেন এবং আমার কাছে মনে হয় এই মুহূর্তে আর্জেন্টাইন ফুটবলকে সাম আপ করতে গেলে এর চেয়ে বেটার কোনো রকমের ইলাস্ট্রেশন আসলে হতেই পারে না। এখানে পরপর তিনটা ছবি তিনি কিন্তু দেখিয়েছেন, নিজের মনের ভাবটাও ব্যক্ত করেছেন। প্রথম ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লিওনেল মেসি কিভাবে একটা সময় ওই যে নিনজা টার্টেল স্টাইলে, বা লিওনেল মেসি যেখানে মাস্টার ছিলেন বাকিরা সে টার্টেলস ছিলেন, কিভাবে দলটাকে টেনেছেন, যেখানে আলভারেস, রোমেও, ডিপল, পারাদেসের মতো প্লেয়ারদের সামনে লিওনেল মেসি একেবারে আইকন হিসেবে ছিলেন। আস্তে আস্তে সময় যখন এগিয়েছে তখন ডিপল, পারাদেস, আলভারেস, রোমেরোরা বড় হয়েছেন, লিওনেল মেসির পাশে দাঁড়িয়েছেন এবং দিনের পর দিন সেই সংখ্যাটা যে বেড়েছে সেটা একেবারে লাস্ট পিকচারটাতে, অর্থাৎ একেবারে নিচের পিকচারটাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ক্লিয়ার কাট সামেশন এবং এর চেয়ে অসাধারণ ওই যে বললাম ব্যাখ্যা আসলে হতে পারে না। আর্জেন্টিনার ফুটবলের গত 6 বছরের যদি বা স্কালোনি এরাটা যদি আমরা দেখি তাহলে এভাবেই কিন্তু আসলে পালাবদলটা হচ্ছে। তবে এই ছবিটা আরও একটা বাস্তবতা কিন্তু সামনে নিয়ে আসে, সেটা হচ্ছে একটা পরিবর্তন। প্রায় প্রত্যেকটা ফ্রেমে আপনারা কিন্তু সেই পরিবর্তন দেখতে পাচ্ছেন এবং আস্তে আস্তে লিওনেল মেসি এই পরিবর্তনের একেবারে এন্ড রেজাল্টে কিন্তু যাবেন। তবে সে প্রসঙ্গে আসার আগে এই জিনিসটা আরও একবার মনে করিয়ে দিই যে এটা এই জিনিসটাও প্রমাণ করে যে এই নিনজা টার্টেলসটা লিওনেল মেসিকে কেন্দ্র করে তাকে মাঝখানে রেখে একটা দল হিসেবে তৈরি হয়েছে এবং এখন তাদের সংখ্যাটা আরও অনেক বেশি এবং তারা আরও বেশি করে ঐক্যবদ্ধ। তবে আমি একটু আগে যে কথাটা বলছিলাম, বাস্তবতা কিন্তু এটা যে লিওনেল মেসি তিনটা ছবিতে একই রকম আছেন, তার জায়গাতে আছেন, বাকি জায়গাগুলোতে পরিবর্তন হয়েছে এবং সাম্প্রতিক সময়ে যেভাবে একের পর এক ইনজুরি ইস্যু কিংবা ডিসকমফোর্ট নিয়ে লিওনেল মেসি আছেন, এই জিনিসটা বাস্তবতার তাগিদেই মানতে হবে যে 26 বিশ্বকাপের প্রেক্ষাপটটা আসলে এমন হবে না। অনেক অনেক ইতস্তত করে কথাবার্তাকে এদিক থেকে ওদিকে ঘুরিয়ে আমি মূলত যে বিষয়টাতে আসতে চাচ্ছি এবং রীতিমতো ভয়ে ভয়ে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে আর্জেন্টিনার কোচকে, আর্জেন্টাইন ফ্যানদেরকে লিওনেল মেসিকে ছাড়াও আর্জেন্টিনা আসলে কতটা অসাধারণ সে জিনিসটা ভাবা শুরু করতে হবে। সে ভাবনাটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচটাই সে পালাবদল ছিল এবং লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা আসলে কিভাবে খেলবে এই ভাবনাটা যত বেশি করে আর্জেন্টিনা ভাবতে পারবে, আমার কাছে তো মনে হয় 26 বিশ্বকাপে সেটা তত বেশি কাজে আসবে। আমি মোটেও বলছি না যে 26 বিশ্বকাপে লিওনেল মেসি যাবেন না, অবশ্যই দলের সাথে যাবেন। লিওনেল মেসির জন্য আরও একটা বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স এই প্লেয়াররা এনে দেবেন, যেটা আমরা সকলে বিশ্বাস রাখি। তবে একই সঙ্গে যে ব্যাপারটা সবচেয়ে বড় ফ্যাক্টর, 22 বিশ্বকাপে লিওনেল মেসি যে দুর্দান্ত প্রায় প্রত্যেকটা ম্যাচে ম্যাচজয়ী পারফরমেন্স, ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিয়েছেন, 26 বিশ্বকাপে লিওনেল মেসির কাছ থেকে সেই জিনিসটা আশা আসলে করা উচিত নয়। হয়তোবা লিওনেল মেসি দেবেনও বটে, লিও মেসির পক্ষে ইম্পসিবল ইজ নাথিং, তবে আশাটা করা উচিত নয়, ফ্যানদের আশাটা করা উচিত নয়। এবং আমার কাছে তো মনে হয় স্কালোনিও সময়ের সাথে ব্যাপারটার সাথে অ্যাডজাস্ট করবেন। এমন অনেক সিচুয়েশন আসবে যেখানে লিওনেল মেসিকে বেঞ্চে রাখা, তাকে বসিয়ে রাখা, তাকে বিশ্রাম দেওয়া, এটা এত বড় একটা ফ্যাক্টর হবে যে ব্যাপারটা মানতে বেশ কঠিন হলেও এটাই ফ্যাক্ট। হাভিয়ার মাসচারানো কিন্তু ইন্টার মায়ামিতে সেই একই জিনিস চেষ্টা করছেন। আমার কাছে মনে হয় না যে লিওনেল মেসি 26 বিশ্বকাপে যতই চেষ্টা করুন না কেন একই রকমের ফিটনেস লেভেল নিয়ে যাবেন, কারণ 22 বিশ্বকাপ থেকে নানা রকমের ইনজুরি সংক্রান্ত জটিলতা নিয়ে খেলছেন। লিওনেল মেসি 22 বিশ্বকাপে যেভাবে ডিসকমফোর্ট নিয়ে খেলেছেন সেটার এখন পর্যন্ত মাসুল গুনতে হচ্ছে। আমরা 24 কোপা আমেরিকার ফাইনালেও দেখেছি এমন টাইপের সিচুয়েশন সামনে না চাইলেও আরও বেশি আসবে এবং প্রবাবিলিটি, সম্ভবতা সেটাই বলে। আজকের এই ভিডিওতে আমি মূলত একটা গ্রাউন্ড বা একটা বেসিস তৈরি করার চেষ্টা করছি, কারণ সামনে আমি লিওনেল মেসিকে ছাড়া আসলে আর্জেন্টিনা কীভাবে খেলতে পারে দুর্দান্ত ফুটবল সেগুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে দর্শকদেরকে, যারা আপনারা রেগুলার ভিডিও দেখেন, তাদেরকে এই বাস্তবতার সামনে মুখোমুখি করতে হতো যে আসলে লিও মেসিকে ছাড়াও আর্জেন্টিনাকে একটা না একটা সময় চিন্তা করতে হবে। ধন্যবাদ সবাইকে।